একটা হচ্ছে ওই ফ্রি ওয়াইফাই জোন, যেটা ওটা এখন আসলে আমার কথা বলতে হবে সরকারি কর্মকর্তাদের সাথে যে কোন জায়গাটাতে দিলে ভালো হয়। আমি স্পন্সর অলরেডি পেয়ে গেছি, এবং এগুলো সম্পূর্ণই বেসরকারিভাবে। আর সরকারিটা আরও ইনশাল্লাহ আরও বড়োভাবে আসবে, সেজন্য একটু সময় নিয়ে করা হচ্ছে যাতে করে সুন্দর করে অর্গানাইজ হতে আনা যায়। তো এখন দুইটা উপজেলায় অ্যাটলিস্ট দুইটা জায়গায় আমি খুবই দ্রুততম সময়ে এই ফ্যাসিলিটিসটা দিতে পারবো, যেখান থেকে আমার মনে হয় যে স্পেশালি ফ্রিল্যান্সিংয়ের বা যারা আছে যুব সমাজ কিংবা যে কেউ হতে পারে, তারা অনেক উপকৃত হবে। কারণ দেশের বাইরে এই ফ্রিল্যান্সিংয়ের অনেক ডিমান্ড আছে। এখান থেকে আপনি BMW, মার্সিডিজ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের গাড়ি আপনি ডিজাইন করতে পারেন। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এরকম বিভিন্ন রকম কাজ আছে যেটা করে সবাই স্বাবলম্বী হওয়া সম্ভব। জাস্ট একটা তাদের ল্যাপটপ দরকার অথবা ইন্টারনেটটা ইউজ করা যায় এরকম একটা ফোন দরকার হয়। তো আমার মনে হয় এটা একটা ভালো দিক হবে, এবং পর্যায়ক্রমে যা যা বলেছি আমি সর্বোচ্চই করার চেষ্টা করব। আমাদের মাগুরার যে অর্থনৈতিক অঞ্চল এবং মাগুরা মেডিকেলের যে প্রকল্প, এটা এখানে এখনো ওঠে নাই। এর জন্য যে যে প্রকল্পগুলো আসলে হওয়ার কথা ছিল কিংবা অর্ধেক হয়ে আছে কিংবা সমাপ্তের পথে, এগুলা কিভাবে দ্রুততম সময়ে শেষ করা যায় সেই পদক্ষেপগুলো নেব। আমি অলরেডি যশোর থেকে আসার পথেও কথা বলেছি, আমাদের আইটি পার্ক যেটা পুরোপুরি এখনো হয়নি, সেটা কত দ্রুততম সময়ে হতে পারে। সেটা হলে ওখানেও একটা বড় অ্যামাউন্ট অফ পিপুলের মনে হয় কাজের একটা সুযোগ তৈরি হবে। আমাদের টেক্সটাইল মিলটা এখানে একটা কিভাবে এটাকে কার্যকরী ভূমিকা পালন করা যায়, একটা মানে হার্ট অফ মাগুরার ভেতরে এত বড় একটা জায়গা পড়ে আছে যেটা আমরা ইউটিলাইজ করতে পারছি না। এছাড়াও আরো বিভিন্ন তো সেক্টর আছে যে যে জায়গাগুলোতে আমার মনে হয় অনেক কিছু আছে কাজ করার। আর যেটা বললাম যে যেগুলোর সমাপ্ত হয়নি, মেডিকেল কলেজ, এটা কিভাবে আমরা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। যেহেতু প্রস্তাবিত একটা অবস্থায় আছে, এটা জায়গাও রেডি আছে, সবকিছুই ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই এখন একটাকে যদি উঠে যায় এবং দ্রুততম সময়ে কাজটা শুরু হয়ে যায়, মাগুরার মানুষ একটু আশার মুখ দেখতে পারবে। এর মধ্যে কি আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে মাগুরা নিয়ে, মাগুরার উন্নয়ন নিয়ে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সকল প্রতিনিধিদের সাথে কথা বলেন, সকল পর্যায়ের। শুধু এটা সে এমন না যে এমপিদের সাথে শুধু কথা বলছেন, তার যোগাযোগ সকল পর্যায়ের বা নেতাকর্মীদের সাথেই থাকে, এবং তার প্রতিটা জিনিস সম্পর্কে নখদর্পণে থাকে। তিনি খুব ভালো করে জানেন যে তার কখন কোথায় কোন জিনিসটা দরকার হবে, এবং সেভাবে প্রোভাইড করার চেষ্টা করেন সর্বোচ্চ জায়গা থেকে। আমিও চাই উজ্জীবিত হোক। আমি শুনলাম যে 1998 সালের পর থেকে নাকি নির্বাচনই হয় নাই। আমি তো দেখি নাই যে খুব বেশি টাইম বোধহয় আপনারা নিউজ টিউজ করছেন। একটু করাটা উচিত এগুলা নিয়ে, তাহলে মনে হয় আরো আগে থেকে উজ্জীবিত হতো। তো আপনাদের জায়গা থেকে একটু ভূমিকা পালন করতে হবে, ভালো ভূমিকা পালন করতে হবে। এটা এখন মনে হয় যেহেতু আমার মনে হয় এই উপজেলা নির্বাচনটা আছে, স্বাভাবিকভাবে এই কারণে হয়তো আর একটা নির্বাচন যদি হয় সেটা নিয়ে হয়তো ঝামেলা হতে পারে, সময়ের ইয়েও থাকে, কারণ ডিসি সাহেবই তো বোধহয় এটার প্রধান। স্বাভাবিকভাবেই তার ব্যস্ততাটা এখন অনেক বেশি। এটা শেষ হলে আমি শিওর তিনি একটা সুন্দর সময় দেখে যদি নির্বাচন হয়, নির্বাচন অথবা যেভাবে হয়, এটা আমার আসলে একটু জানতে হবে। যেহেতু আমি মাত্র একটা মিটিং অ্যাটেন্ড করেছি, আমার একটা দুইটা মিটিং অ্যাটেন্ড করতে, কিংবা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বললে আমি আসলে পুরো বিষয়টা জানতে পারবো যে প্রক্রিয়াটা। আমি একটা অন্য ধরনের প্রশ্ন করতে চাই। এগুলোতে যেমন আপনার যে টেম্পারেচার, এখন গাছ লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের আগে প্রাইমারি স্কুলগুলোতে গাছ দেওয়া হতো 2টাকে, এখন অনেকদিন নাই। এই ধরনের পরিকল্পনা আছে কিংবা শিক্ষার্থীদের 2টা করে গাছ লাগানোর প্রতি? গাছ লাগানোটা তো আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম আমরা শুনতাম যে গাছ প্রতিটা মানুষ যদি একটা দুইটা করে গাছ লাগায়, আসলে আজকে গাছ লাগালে আর কালকে তো ফল পাবে না, এটা ফল পেতে পেতে হয়তো আপনার ছেলেরা পাবে, মেয়েরা পাবে। বাট এই উদ্যোগটা এখন নেওয়া উচিত, যেহেতু একটা যে কোনো কারণেই হোক, যে কোনো অছিলাতেই হোক, একটা সুযোগ এসেছে। যদি এরকম উদ্যোগ নেওয়া যায়, ব্যক্তিগত পর্যায়ে অনেকে নেয়, প্রাতিষ্ঠানিক পর্যায়েও যদি নেওয়া যায়, আমার মনে হয় জিনিসটা ভালো হবে। একটা জিনিস সেটা হলো যে নির্বাচন হয়ে গেছে প্রায় 4 মাস। এই 4 মাসে একদম শহর কেন্দ্রিক বাদে একটু তৃণমূলের দিকে মানুষের একটা ডিমান্ড আছে যে আমাদের এমপিকে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না। তো সেই শর্তে যে আপনাকে আসলে মাগুরার মানুষ খুব অ্যাভেলেবেল পাবে কি না কাজে, এরকম কতটা দ্রুত অ্যাভেলেবেল হবেন বলে আশা করছেন? এই তো লাস্ট 5 দিনে বোধহয় 4 দিন মাগুরাতে আসলাম, তো মোটামুটি তো অ্যাভেলেবেল। আর এখন যেহেতু একটা অফিসও আছে, যে কেউ যে কোনো সময় আসতে পারে। আর যেহেতু হচ্ছে দেশের চাহিদা মেটাতে গিয়ে জেলার চাহিদাটা একটু কম মেটালেও চলবে আমার মনে হয় প্রথমে।
পরবর্তীতে সেটা পুষিয়ে দিলে আমার কাছে মনে হয় সবাই খুশিই থাকবে। আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছি এবং সবার কাছে আপনি যে যাওয়ার কথাটা বললেন তৃণমূলের দিকে, আমি শিওর সেটা এই ইলেকশনের পরে হয়তো খুব দ্রুততম সময়ে দেখবেন যে তাদের কাছে খুব বেশি যাওয়া হচ্ছে এবং তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদের প্রয়োজনটা শোনা হচ্ছে এবং সেইভাবে কাজ করা হচ্ছে। আসলে সাকিব ভাই, আমি একটু কথা বলতে চাই। আমি সময় টিভিতে কাজ করি মিথুন। আমাদের মাগুরা যেটা আমরা কিছু দেখেছি যে উন্নয়ন হয়েছে, ভবন, রাস্তাঘাট কিছু কিছু উন্নয়ন হচ্ছে, কিন্তু যেখানে উন্নয়নটা থেমে আছে যে বেকারত্বর যে বিষয়টা, কর্মসংস্থান দরকার মাগুরাতে। তা আপনি আপনার তো উদ্যোগে কর্মসংস্থান কী কী ব্যবস্থা নেবেন এবং শহরটাকে বিউটিফিকেশনের জন্য আপনার কী কী উদ্যোগ সামনে আমরা দেখতে পাবো? দেখুন, আমি নির্বাচনের সময় তো বলেছিলাম, একটা হচ্ছে যে আমাদের আইটি পার্ক হয়ে গেলে এখানে আমার ধারণা 4-5 হাজার লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে। মাগুরা টেক্সটাইল মিল যেটা, এটা যদি একটা ভালো কোনো ক্ষেত্র তৈরি হয়, আমি জানি না কোনো বড় একটা কোম্পানি কেউ একজন যদি নিতে পারে, স্বাভাবিকভাবে এখানে আরও 2-3 হাজার লোকের কর্মসংস্থান হতে পারে। আমার মনে হয় এটা হলে মাগুরার অর্ধেকের বেশি ইনফ্যাক্ট বেকারত্ব সমস্যা দূর হয়ে যেতে পারে। সো এই দুইটা জায়গা যদি নিয়ে তাড়াতাড়ি কাজ করতে পারি, আমার মনে হয় তাহলে বেকারত্ব সমস্যাটা অনেক দূর হবে, যেটা আমার মনে হয় মাগুরার একটা বড় উন্নয়নের পেছনে বাধা। বেকারত্ব সমস্যাটা আপনি খুব ভালো একটা পয়েন্ট বলছেন। সো স্বাভাবিকভাবে এই জায়গাটাতে আমাদের সবারই অনেক ভালো দৃষ্টি দিতে হবে। তার ভেতরে যুব উন্নয়ন, এটা একটা প্রশিক্ষণ আমার মনে হয় ভালো উদ্যোগ। এখান থেকে যদি মানুষরা স্বাবলম্বী হতে পারে, কৃষিতে আমাদের অনেক সুযোগ সুবিধা থাকে, এখান থেকে যদি কৃষির কোনো ট্রেনিং থাকে সেগুলো নিয়ে যদি তারা কাজ করতে পারে, হাঁস মুরগির একটা বোধহয় করছে, আমার মনে হয় এগুলো অনেক ভালো প্রজেক্ট হতে পারে, কিন্তু সুন্দর করে করতে হবে, সুন্দর করে করতে হবে, তাদেরকে সাহায্য দেওয়া হয়, ক্ষুদ্র লোনও বোধহয় দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে সরকারের কিন্তু সব ধরনের কি বলবো উদ্যোগ আছে, সরকারের সব ধরনের উদ্যোগই নেওয়া আছে। এটা সুন্দর করে আসলে পরিচালনা করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা এই ট্রেনিংটা নেবে তাদেরও আন্তরিকতার সাথে এই জিনিসটা আসলে করা উচিত। শুধু ট্রেনিং নেওয়ার জন্য ট্রেনিং নিলাম সেটা না, আসলে তার যদি আসলেই মন চায়, তার যদি মনে হয় যে সে কৃষিতে আসলে কাজ করতে পারবে, কিংবা সে বিউটিফিকেশনে কাজ করতে পারবে, কিংবা আর হ্যাঁ, যার যেটাতে ইন্টারেস্ট আছে, তারা যদি আসলে এগুলো নিয়ে কাজ করে, আমার মনে হয় যে আমাদের জন্য অনেক ভালো হবে। যেহেতু মাগুরা একটা কৃষি প্রধান এরিয়া, কৃষিতে আমরা ফোকাস করলে খুব বেশি একটা সমস্যা আছে বলে মনে করি না, আমরা কৃষি দিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমি একটা কথা বলি, ভাই আপনার উদ্যোগে বিশেষ বড় কোনো টুর্নামেন্ট আসতেছে কিনা খুব তাড়াতাড়ি? হবে, আগে তো ওই যে হওয়া লাগবে, তাই না? আজকে আছে কোন আগে গিট্টু ছোটানো লাগবে। প্রথমত তো আমি বলেছি যে আমি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করছি, আমি ওই দলের একটা অংশ। এখন এই দল কিভাবে চলবে সেটা দল নির্ধারণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী আসলে প্রথম এই দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনেই সকল সংসদ সদস্যদেরকে ডেকে এই কথাটি বলেছেন যে সংগঠনটা অনেক ইম্পর্টেন্ট, এবং স্বাভাবিকভাবে আমিও মনে করি সংগঠনটা ইম্পর্টেন্ট। সংগঠনের মতো চলবে, তাদের পুরো স্বাধীনতা আছে, তারা কিভাবে দলকে চালাবে এবং তাদের নেতৃত্বে আসলে দলটা চলবে বলে আমি মনে করি। আমি একটু বলি, মনে হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো উদ্যোগ নিয়েছে নির্বাচনের আগে থেকে, যেহেতু আমার আশাটা অনেক বেশি হয়েছে। আমি যতটুকু দেখেছি যে অন্যান্য জেলায় হয়তো অনেক রকমের আপনি কথা শুনেছেন, অনেক আমাদের শ্রীপুরে 2টা সংঘর্ষ হয়েছে, হয়তো এই রিসেন্টলি হয়তো এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে হয় কি উপজেলা নির্বাচনগুলোতে মেবি যেহেতু একই দলে দেখা যাচ্ছে অনেকজন প্রার্থী, নিজেদের হয়তো একটু উত্তেজনা থাকে। আমার ধারণা নির্বাচনের সাথে সাথে সেটি সমাপ্ত হয়ে যাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী আরো সতর্কতার সাথে, সাহসিকতার সাথে এইগুলো দমন করবে। নির্বাচন নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আসলে বলেছেন, আমার মনে হয় যেহেতু এখানে বেশিরভাগই আসলে আওয়ামী লীগের রাজনীতি করার মানুষ, তো যেই জিতবে আসলে সেই আওয়ামী লীগের, যে হারবে সেও আওয়ামী লীগের। তো স্বাভাবিকভাবে এখানে মানুষ যাকে চাবে, যে ব্যক্তি মানুষকে সাহায্য করতে পারবে আগামী 5 বছর, 4-5 বছরই তো থাকে, 5 বছর যে মানুষকে সাহায্য করতে পারবে, যারা পাশে থাকবে, সুন্দর মনের মানুষ, সুন্দর ভাবে থাকতে পারবে, ভালো কাজ করতে পারবে, ভালো কাজের সাথে থাকবে, তাদেরকে বেছে নেবে বলে আমি মনে করি। মাগুরার মানুষ এর আগেও সেটাই বেছে নিয়েছে, এবারও সেটাই বেছে নেবে বলে আমি মনে করি।
নারীদের তো এখন সুযোগ সুবিধা অনেক বেশি। এই সরকার নারীদেরকে আমার মনে হয় পুরুষদের থেকে বেশি সুযোগ দেয়। তো স্বাভাবিকভাবেই নারীদের সুযোগে অনেক সুযোগ আছে, এটা হচ্ছে তারা কিভাবে কোনটা গ্রহণ করবে তাদের উপরে। বা তাদের যদি কিছু মনে হয় যে আমার কাছ থেকে পাওয়ার আছে কিংবা আমি তাদেরকে কোনো বিষয়ে হেল্প করতে পারবো, অবশ্যই আমি সেই জায়গায়